আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মাজনবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মহান মালিকের নূরময় কদম মোবারকে সেজদায় শুকরিয়া জানাই যে মালিক দয়া করে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আহলে বায়ত পাক পাঞ্জাতনের রুহানি মোবারকে দুরুদ ও সালাম জানাই, যাদের কল্যাণে আজকে আমরা প্রকৃত ইসলাম হোসাইনি ইসলামের সন্ধান পেয়েছি। ইমাম হোসাইন আলাইহিস সালামের সেই কারবালার শাহাদাতের মাধ্যমে জয় হোক হোসাইনি ইসলামের, জয় হোক আহলে বায়ত পাক পাঞ্জাতনের। আজকে বাংলাদেশে বিভিন্নভাবে ফিতনা ফেসাদ আপনারা দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে। সুফিদের ওপর অত্যাচার, নির্যাতন, বিভিন্ন ধরনের একের পর এক তাণ্ডব চলেই যাচ্ছে। রাস্তাঘাটে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছেন, নির্যাতনের শিকার হচ্ছেন। মনে হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আইএমএ জাহিলিয়াতের যুগ, সেই যুগে আবার আমরা এসে পৌঁছেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তিনি ধর্মের অনেক সংস্কার করেছেন, আপনারা জানেন। ধর্মের কল্যাণে অনেক কাজ করেছেন। প্রচার এবং প্রসারে তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মানুষের কাছে পৌঁছে দিয়েছেন কালেমার সেই মধুময় বাণী এবং উত্তম আখলাকের মাধ্যমে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন বিশ্বময়। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই উত্তম আখলাক, এই উত্তম চরিত্র, সেই চরিত্র বর্তমানে যারা নিজেদেরকে নায়েবে রাসূল বলে দাবি করেন, নিজেদেরকে তাওহীদি জনতা বলে দাবি করেন, আজকে তাদেরকে ধিক্কার জানাই। তাদের কর্মকাণ্ডে আজকে পুরো পৃথিবীব্যাপী বাংলাদেশ লজ্জিত হতে হচ্ছে। পুরো পৃথিবীর সকল মিডিয়াতে এই দৃশ্যগুলো, এই সংবাদগুলো পৌঁছে যাচ্ছে। বাংলাদেশ এত সুন্দর একটা দেশ ছিল, স্বাধীনতার এই 50 থেকে 53 বছর সময়ের মধ্যে মানুষকে এত নির্যাতনের শিকার হতে হয়নি, এত অত্যাচারের শিকার হতে হয়নি। আজকে নারীদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়, তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা আপনাদের মা বোনদেরকে সাবধানে রাখবেন, সাবধানে নিজেরা থাকবেন এবং তরিকতের যেই ভাই এবং বোনেরা রয়েছেন, আমার কথা যারা শুনছেন, তারা সবাই চেষ্টা করবেন আপনারা সন্ধ্যার পরে ঘর থেকে বের না হওয়ার চেষ্টা করবেন। আপনারা জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং তিনি নারীদেরকে সম্মান দিয়েছেন, সম্মানের ব্যবস্থা করেছেন, নারীদেরকে ইজ্জত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রথম যে মানুষ কালেমা স্বীকার করলেন, সে ছিলেন একজন নারী, মহিয়সী একজন নারী। আমি হযরত খাদিজাতুল কুবরার কথা বলছি, যিনি এত ধনাঢ্য ব্যক্তি হওয়া সত্ত্বেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সবকিছু দিয়ে দিয়েছেন তার আখলাকের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের কারণে, তার চরিত্রের কারণে পৃথিবীতে সর্বপ্রথম যে নারী ঈমান আনলো, হযরত খাদিজাতুল কুবরা। যে নারী সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে তার ধন সম্পদ সকল কিছু দিয়ে দিল, তিনিও এই খাদিজাতুল কুবরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হেরা পর্বতের গুহায় তিনি ধ্যান করতেন, ওই ধ্যানের সময় এই খাদিজাতুল কুবরা দুইবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই হেরা পর্বত বেয়ে তার কাছে খাবার নিয়ে যেতেন, খাবার পৌঁছে দিতেন। এই নারী, এই মহিয়সী নারী হযরত খাদিজাতুল কুবরা তার জীবদ্দশায় তিনি যতদিন আরবের বুকে জীবিত ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়নি।
কেউ সাহস পায়নি কথা বলার। আপনারা কি এই ইতিহাস জানেন? হযরত খাদিজাতুল কুবরা তার জীবদ্দশায় যতদিন জীবিত ছিল, মক্কায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতনের শিকার হতে হয়নি। হযরত খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবেই রেখেছেন, কেউ তাকে কোনো ধরনের কোনো কিছু বলার সাহস পায়নি। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যিনি রাজনৈতিকভাবে সহযোগিতা করেছিলেন, যে মহিয়সী নারী, এই মহিয়সী নারী হযরত খাদিজাতুল কুবরা। আজকে আপনারা নারী যে জাগরণ, নারী যে সমাজ, এই সমাজকে আপনারা লাঞ্ছিত করছেন, অপমান করছেন, ধর্ষণ নির্যাতন করছেন। আপনাদের উপর লানত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইএমএ জাহেলিয়াত যুগে যখন নারীদেরকে জিন্দা কবর দেওয়া হতো, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাদের উপর অত্যাচার করে নয়, উত্তম আখলাকের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে, যে চরিত্রের কারণে হযরত খাদিজাতুল কুবরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল কিছু দিয়েছেন, সকল কিছু তার জীবন শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে বিলিয়ে দিয়েছেন, যে উত্তম আখলাকের কারণে। আজকে আপনারা কোন নারীদেরকে আঘাত করেন, কোন নারীদেরকে ধর্ষণ করেন, কোন নারীদেরকে রাস্তাঘাটে লাঞ্ছিত করেন, আপনারা ভুলে যাবেন না নারী মাতা, নারী ভগ্নী, নারী রমণী, নারী কন্যা। নারী এই সৃষ্টি জগতের ফুল, পবিত্র। যদি এই নারীকে অসম্মান করেন, তাহলে এর পরিণাম ভয়াবহ ভয়াবহ আকার ধারণ করবে। কারণ সৃষ্টির মূল রহস্য লুকায়িত আছে এই নারীর মধ্যে। নারীদেরকে সম্মান করতে শিখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হতে শিখুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান করার কথা বলেছেন। অপমান, অবমর্যাদার কথা, তাদেরকে অবজ্ঞা করার কথা বলেননি। নারীদেরকে যথাযথভাবে, উপযুক্তভাবে সম্মান দেওয়ার কথা বলেছেন, উত্তম চরিত্রের মাধ্যমে, উত্তম আখলাকের মাধ্যমে। আজকে আপনারা সেই নারীদের উপর নির্যাতন করছেন, অত্যাচার করছেন। আজকে কোন দেশের মধ্যে বসবাস করি, কোন বাংলাদেশে বসবাস করি? আজকে এই তাওহীদের জনতার মাধ্যমে যেই কর্মকাণ্ড, বিশৃঙ্খলা শুরু করেছেন, পুরা বাংলাদেশকে আপনারা পৃথিবীর বুকে যেভাবে তুলে ধরেছেন, এর জন্য আমাদের চিরজীবন লজ্জিত হতে হবে, লজ্জিত থাকতে হবে। আপনারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উত্তম আখলাক, এই চরিত্রে চরিত্রবান হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবন আদর্শ বুঝুন, জানুন, একজন মহামানবের আদর্শ কেমন ছিল। তারপরে আপনারা ইসলামের প্রচার এবং প্রসার করবেন। ওলিদের মাধ্যমে কোনো শিক্ষা নেই আপনাদের, এই কারণে আজকে পৃথিবীময় এই দুর্ব্যবস্থা। ভক্তবৃন্দদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই যার যার পরিবারকে সুন্দরভাবে যথাযথ হেফাজতের সাথে রাখবেন। আপনারা সবসময় আপনাদের পীর মুর্শিদের কদমে থেকে তার দেখানো পথ এবং সহবতের মধ্যে থাকার চেষ্টা করবেন। জয় হোক আহলে বায়াত পাক পাঞ্জাতনের, জয় হোক বিশ্বমানবতার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।